আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসছি আমার পছন্দের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। তো যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা নিয়মিত আমার চ্যানেলটিকে ফলো করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন রাঁধুনিদের জন্য আমার এই রান্নাগুলো খুবই উপকারে আসবে। আর পুরাতন রাঁধুনি যারা আছেন তারা যদি এইভাবে কখনো ট্রাই করে না থাকেন অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন লাগে। তো এখানে আমি শুরুতেই হাঁড়িতে তেল দিয়ে নিলাম হাফ কাপের চাইতে একটু কম পরিমাণ। এখানে আমি 1 কেজি গরুর মাংস রান্না করব। তো এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দেবো। তেলটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি একটু বেরেস্তা টাইপ করে ভেজে নেব। বেরেস্তা টাইপ ভেজে নেওয়ার কারণ হচ্ছে মাংসের কালারটা সুন্দর আসবে এবং আলাদা পেঁয়াজের একটা স্মেল আসবে সুন্দর। বেরেস্তা টাইপ একটা সুন্দর একটা স্মেল আসবে তরকারির ঝোল থেকে, যেটা খেতে খুবই ভালো লাগে। তো যখন এটা বেরেস্তা টাইপ হয়ে গেছে পেঁয়াজটা, আমি একটু পানি দিয়ে দিলাম। এতে 4-5টি তেজপাতা, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ, জিরা এবং ধনিয়া দিয়ে দিয়েছি 1.5 চা চামচ করে। এখন আর একটু পানি দেবো আমি, এটা একটু কষার জন্য ওয়েট করবো। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবং আদা রসুনটা এখন ব্যবহার করবো। এখানে 1 টেবিল চামচের মতো আদা এবং 1 টেবিল চামচ রসুন বাটা এখানে ব্যবহার করছি। এবং এতে আমি গরম মশলা যে অ্যাড করেছি সেটা আমি বেটে নিয়েছিলাম। 4-5টি এলাচ এবং সেই পরিমাণ একটু সামান্য বেশি পরিমাণ হচ্ছে দারুচিনি, 3-4টি লং এবং হচ্ছে 8-10টির মতো হচ্ছে কালো গোলমরিচ এবং সাথে সামান্য একটু আপনার জয়ফল একসাথে বেটে নিয়েছি। সাথে একটু সামান্য হাফ চা চামচের মতো জিরা ওর সাথে দিয়ে দিয়েছিলাম। একসাথে বেটে সেই গরম মশলাটা এখানে আমি ব্যবহার করেছি। তবে ভালো করে আমি একটু কষাবো, যেন এখানে যে পানিটা ব্যবহার করছি সেটা অনেকটা শুকিয়ে যাবে, এতটাই কষাবো। তরকারির মজাটা আসলে হচ্ছে কষানোর ওপর। তরকারির মশলাটা এবং তরকারিটা যত বেশি ভালো কষাবেন সেই ঝোলটা খেতে তত বেশি মজা হবে এবং তরকারিটাও খুব বেশি মজা হবে। দেখতে পাচ্ছেন আমার এখানে পানি অনেকটাই কমে গেছে। এখন এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দেব। এখানে 1 কেজি গরুর মাংস রয়েছে। এটা দিয়ে আমি ভালো করে নেড়ে তারপর ঢেকে রাখবো। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না। এই একই রান্নার মাঝে আরও 2-1টা মশলা অ্যাড করলে তখন দেখবেন আরেকটা ডিফারেন্ট স্বাদ চলে আসে। সেটা অন্য এক সময় আমি আপনাদেরকে দেখাবো। প্রতিটা রান্নাতেই কিছু মশলা অ্যাড করলে বা কিছু মশলা স্কিপ করলেই দেখা যাচ্ছে রান্নার স্বাদটা চেঞ্জ হয়ে যায়। আর একটা রান্নার স্বাদ এক রকম, সবগুলোই খেতে খুব দারুণ লাগে। তো এখানে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। মাংসের যে পানিটা ছিল সেখান থেকেই অনেকটাই পানি উঠেছে। তো আমি এখানে কিছু আলু দিয়ে দিলাম, অল্প কিছু। আমি এটাকে আরেকটু কষিয়ে নেব। এই পানিটা যখন শুকিয়ে যাবে সে পর্যায়ে হচ্ছে আমি এখানে ঝোলটা অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন যে মাংসের যে ঝোলটা ছিল পানিটা সেটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। তো এখন আমি এই পর্যায়ে এখানে ঝোল ব্যবহার করব। যেহেতু আমি এটা ঝোল টাইপের রান্না করতেছি তো একটু ঝোলটা আমি বাড়িয়েই দেব। এ পর্যায়ে আপনারা যদি এটা মনে করেন যে ঝোল খাবেন না, সে পর্যায়ে যে এখন যতটুকু পানি আছে এতটুকু রেখেই আপনারা মাখা মাখা করে বাস সেদ্ধ হলে নামিয়ে নিলেই পারেন। কিন্তু আমি এখানে একটু পাতলা ঝোল রাখবো। যখনই পাতলা ঝোলের কোনো তরকারি খেতে ইচ্ছা করবে অবশ্যই মশলাটা বেশি করে কষাবেন এবং তরকারি দেওয়ার পরেও বা মাছ মাংস যেটাই রান্না করেন না কেন সেই সবজিগুলো বা মাছ মাংস দেওয়ার পর বেশি করে কষাবেন। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট।